নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। পম্পা কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ তোমাদের সাথে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা দেখো, আজকে তোমাদের সাথে কাতলা মাছের তেল ঝাল রেসিপি শেয়ার করব। তো বন্ধুর পেটি নিয়েছি কাতলা মাছের। তো দেখো বন্ধুরা, 6 পিস মাছ নিয়ে নিয়েছি। তার মধ্যে একটা মাথার, কাতলা মাছের মাথার কাছে যে পিসটা হয় সেটাও নিয়েছি। তো বন্ধুরা দেখো, 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। দেখো লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাছের গায়ে মেখে দিচ্ছি। তো বন্ধুরা মাছটাকে ভালোভাবে না মাখলে ভাজতে গেলে তখন কড়াইয়ে গায়ে লেগে যায়, হলুদটা বেশি একটু না দিলে। তো বন্ধুরা দেখো, তার জন্য মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ বাটা, আদা লঙ্কা বাটা আর জিরে গুঁড়ো। তো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম বড় চামচে 2-3 চামচ। তো বন্ধুরা দেখো, তেলটা গরম হয়ে এসেছে। আমি এক এক করে মাছের পিসগুলোকে ছেড়ে দিচ্ছি, পিস না, পেটিগুলোকে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, মাছের পেটিগুলো ভালোভাবে ভাজা হোক। তো এক পিঠ উল্টে দেখো অপর পিঠ, 2 পিঠই ভাজা হয়ে গেছে মাছের। তো বন্ধুরা এইভাবে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব আমি। দেখো মাছ ভাজার তেল একটু ছিল, তার মধ্যে অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা গোটা ফোড়নে দিলাম, দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম তেলের ওপরে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ বাটাটাকে ভালোভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা ভালোভাবে ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে। পেঁয়াজটা একটু ভাজতে টাইম লাগে, তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আদা কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, ওটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, হাফ চামচ। দেখো মশলা ধোয়া যে জলটা ছিল, আদা বাটা আর জিরে গুঁড়োর যে জলটা ছিল, জলটা দিয়ে আবারও ফের নাড়াচাড়া করে নিচ্ছি মশলাগুলোকে, নইলে লেগে যেতে পারে, তার জন্য একটু জল দিলাম। বন্ধুরা আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি, তোমাদের যদি মনে হয় শুকনো লঙ্কা দিয়েও করতে পারো তোমরা। তো বন্ধুরা দেখো অল্প একটু পোস্ত দিয়েছি বেটে। তো বন্ধুরা পোস্তটা বেটে ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো দই রেখে দিয়েছি, দইয়ের মধ্যে একটু চিনি একটু লবণ দিয়ে দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেখো চামচ দিয়ে দিচ্ছি, 1 চামচ করে দিয়ে দেব। টক দই নিয়ে নিয়েছি বন্ধুরা। তো বন্ধুরা দেখো দই দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা আমার অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে, আর বেশিক্ষণ কষাবো না। তো দেখো দইয়ের বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেব, দিয়ে আবারও ফের নাড়াচাড়া করে নিচ্ছি। এক চামচ মতো লবণ দিয়ে দেব, 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এর মধ্যে আমি কোনো টমেটো দেব না, কারণ টমেটো টক দই দিয়েছি, তার জন্য টমেটো দিইনি গো। তো বন্ধুরা তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তো বন্ধুরা দেখো জল দিয়ে দিচ্ছি ফাইনালি।
জলটা বেশি দিইনি, অল্প পরিমাণ মতো দিয়েছি। তো বন্ধুরা, তোমাদের যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে তোমরাও বাড়িতে ট্রাই করো, দেখতে পারো, খুব ভালো লাগে। তো ঝোলটা ফুটে উঠেছিল, দিয়ে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম ঝোলের ওপরে। তো বন্ধুরা 2 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, ঝোলটাও হালকা মরে গেছে আর মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, মাছ সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, মাছ ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা দেখো, তৈরি হয়ে গেল গরম গরম আমার কাতলা মাছের পেটির তেল ঝালের রেসিপি। তো বন্ধুরা, তোমরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর বন্ধুরা, আবারও বলছি, সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার ছোট ছোট ভাই বোনেরা, বন্ধুরা, তোমরা অনেক ভালোবাসা দিও। আর গুরুজনদেরকে বলছি তোমরা আমায় আশীর্বাদ করো, আমি যেন আরও এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা দেখো ফাইনাল লুক। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে দেখাই, ভাত বেড়ে নিয়েছি একটা থালার মধ্যে, 1 পিস পেটি মাছ নিয়ে নিয়েছি, একটু ঝোল নিয়ে নিয়েছি। তো দুপুরে আজকে খাওয়া দাওয়াটা আমাদের খুব ভালো হয়েছিল, একদম জমে গেছিলো। তোমরাও বাড়িতে ট্রাই করো, দেখো খুব ভালো লাগবে। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। নমস্কার।